হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার না ইদানিং মিষ্টি খেতে একদম ভালো লাগে না, বাট লাস্ট 2 দিন ধরে পায়েস খাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কালকে তাই রাত্রিবেলা মা বানিয়ে দিয়েছে, আর আমি রাত্রের ডিনার, আজকে সকালের ব্রেকফাস্ট কন্টিনিউ পায়েসই খেয়ে যাচ্ছি। যতক্ষণ না শেষ হয় মনে হচ্ছে খেতেই থাকি। আর এই যে পুচকে এসছেও, এখন রোজ সকালবেলায় একবার করে আসে। আর আজকে সন্ধ্যেবেলা না আমাদের একটা প্ল্যান ছিল। হাই, আমরা কেমন পাগল শোনো। আমরা তো হোলির দিনকে উনো খেলছিলাম। উনো খেলার পর আমাদের কথা হয়েছিল যে হেরে গেছে সে ট্রিট দেবে, মোমো ট্রিট দেবে। ফাইনালি যেদিনকে মোমো খাওয়া হবে সেদিনকে আমার এত পায়ে যন্ত্রণা যে আর মোমো খাওয়াও হয়নি, আমার ভালোই লাগছিল না কিছু, তো সেই ট্রিট আর হয়নি। তারপর ঠিক হলে ঠিক আছে, একদিন যাবো সবাই মিলে গিয়ে দাদা বৌদিতে গিয়ে খেয়ে আসবো। আজকেই সেই দিন। আমরা এখন সন্ধে হয়ে গেছে, সবাই মিলে রেডি ফেডি হচ্ছি কিনা দাদা বৌদিতে যাব, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সেই উনো খেলার ফলে থেকে আজকে দাদা বৌদি। ফটাফট রেডি হয়ে নিয়েছি, আর এখন তো আমার কোনো ড্রেসই ফিট হয় না, কি পরবো বুঝে পাই না। তাই জন্য এই ড্রেসটাই পরে নিয়েছি। এই ড্রেসটা না খুব কমফোর্টেবল, তোমাদের লিঙ্ক লাগলে বলো, আমি দিয়ে দেবো। এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আমি প্রি বেবি শ্যুট করেছি, তো এই ড্রেসটাই পরে নিয়েছি। এটা পরলে আমার নিজেরও ভালো লাগে আর কমফোর্টেবলও লাগে। প্রথমে আমরা ভেবেছিলাম আমরা 4জনই যাব, আমি, বোন, অভি আর বাবলি। বাট তারপর ভাবলাম না, মা মাসিরাও কখনো যায়নি দাদা বৌদিতে সেইভাবে, তো ওদেরকেও নিয়ে নিই। ওরাও খুশি হয়ে গেছে যে সবাই মিলে যাওয়া হচ্ছে। তো সবাই মিলে রেডি হয়ে ফার্স্টে আমাদের বাড়িতে অনেক আড্ডা ফাড্ডা দিয়েছি, যেহেতু অভির লেট হবে আমরা সবাই জানতাম। তারপর আমরা অভির জন্য দাদা বৌদিতে এসেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, কারণ একজন কম আছে আমাদের। তাই ততক্ষণ আমরা বিরিয়ানির ভিডিওগুলো ভালো করে বানিয়েছি। আমার না বিরিয়ানি খেতে কোনো দিনই খুব একটা ভালো লাগে না, বাট জানি না এখন কি হয়েছে, কয়েক মাস ধরে আমার বিরিয়ানি দেখলেই ভীষণ লোভ লাগে, মনে হয় খাই একটু তো খেতেই হবে, এরকম হয়। তাই ইচ্ছা ছিল যে বিরিয়ানিটা তো খাবোই, বাট শুধু বিরিয়ানি খেলে তো হয় না। তার আগে আমরা কয়েকটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা ফিশ আইটেম ছিল আর একটা চিকেন ছিল। বিশ্বাস করো, মালাই চিকেনটা যা ছিল না খেতে, একদম সফট, ব্যাপক ছিল খেতে। আর এই ফিশটাও খুব টেস্টি, আমি আগে অনেকবার খেয়েছি এই ফিশের আইটেমটা দাদা বৌদি থেকে, সো এটা আমি জানতামই ভালো হবে। সো তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম ম্যান্ডেটারি বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি। বাট আমার পাতে পড়ে গেছিলো সলিড মাটন, যেটা কিনা আমার একদম ভালো লাগে না, তাই আমি এই রোড থেকে ঠিক এক্সচেঞ্জ করেই নিয়েছি। আর ফাইনালি সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এটা হলো আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি, কিন্তু যেতে পারছি না দাদা বৌদি ছেড়ে। পুরো দাদা বৌদি খালি হয়ে গেছে, শুধু আমরা। সো তোমরা দেখতেই পেলে, একদম সবার লাস্টেই প্রায় আমরা দাদা বৌদি থেকে বেরিয়ে এখন বাড়ি চলে এসেছি। এখন প্রায় 11টা বাজতে যায়। সো আমার ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।